বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হঠাৎ মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আপনারা কৃষ্ণনগর এই দেখুন একটা হোটেলে এসে দাঁড়ালাম, শঙ্কর হোটেল, অনেকে হয়তো চেনেন। এখানে একটু টিফিনটা বানাবে, বিরাট বড় জায়গা, বিরাট বড় পার্কিং স্পেস। এখানে এত বড় হোটেল খুব কম দেখা যায়। যাই হোক, রাস্তায় ভিডিও করতে পারিনি। কৃষ্ণনগর রোডে এই শঙ্কর হোটেলে একটু দাঁড়িয়েছি, কিছু টিফিন টাফান হবে। তারপর এখান থেকে বেরিয়ে মায়াপুর আর বেশি দূর নেই, 10-15 কিলোমিটার মতো আছে। আর এখান থেকে বেরিয়ে মায়াপুর যাব। মায়াপুর চত্বর হয়তো ঢুকবো না, আশেপাশে যতটা সম্ভব আপনাদের সাথে তুলে ধরবো। দেখুন কৃষ্ণনগর রোড কত ব্যস্ততম রোড, এসব প্রচণ্ড ব্যস্ততম রোড, প্রচণ্ড ব্যস্ততম রোড। এই যে আমাদের গাড়ি পার্কিংয়ে লাগিয়েছি, দেখুন কত বড়। এই যে গাড়ি পার্কিংয়ে লাগানো আছে। চলুন এখান থেকে বেরাই, তারপর যতটা সম্ভব আপনাদের সাথে তুলে ধরবো। চলে আসলাম। এই যে এর থেকে কাছে আর যাওয়া হবে কিনা জানি না, সম্ভব না। আপনাদের ফেসবুকে যে ভাইরাল হয়েছিল জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানাপ্রভু, এই দেখুন ওই যে বোর্ড, এই যে প্রচণ্ড ভিড়। গিয়েছিলাম ওখানে, অনেক লোক ফিরে যাচ্ছে, নেই আর। দেখি যাওয়ার সময় সম্ভব হলে দাঁড়াবো একটু। দেখুন মায়াপুর প্রচণ্ড ভিড় এখন। গাড়িটা একটু দূরে রেখেছি, সেই জন্য আর যেতে গেলে অনেকটা হাঁটতে হবে, ওই জন্য। ওই দেখুন মন্দিরের চূড়া, জগন্নাথ ভেজ বিরিয়ানি, প্রচণ্ড ভিড় এখানে। দেখুন একটু অন্য সাইডের দিকে আসলাম, ওখানে ভালো লাগছিল না বলে একটু মাঠের দিকে আসলাম অন্য সাইডে। দেখুন এখান থেকে এই তার ফেলা আছে, মেন আমাদের যে ইস্কন মন্দির, সেই মন্দিরে পাওয়ার হাউস আছে সামনে, এখান থেকে আর অল্প একটু সামনে। ওখানে ওই লাইন যাবে, তার জন্য এই যে কেবল ফেলা। ওই সামনে আছে পাওয়ার হাউস, আর অল্প একটু সামনে 100 মিটার সামনে আছে, এই লাইন নিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর মাঠ এদিকে, ওই যে দূরে বিল্ডিংগুলো সব। ওই দেখুন ওই যে কেবিলের একটা রল ফেলা আছে, ওই আছে পাওয়ার হাউস। দেখুন মাঠটা একবার কত ভালো লাগছে। এদিকে ভুট্টার চাষবাসগুলো খুব বেশি হয়। এই দেখুন আমাদের দিকে দেখা যায় না তেমন, কিন্তু এখানে ভুট্টার চাষটা বেশ সুন্দর দেখা যায়। এই যে ভুট্টা লাগিয়েছে, এই একটা জমিতে লাগিয়েছে। এই দেখুন এই যে ভুট্টার চাষ, এখানে এই গাছগুলো বড় হয়ে গেছে, ফল এসে গেছে। দেখুন এই যে ফুল এসছে, এগুলো মোটা মোটা হয়ে গেছে, কিন্তু এখনো জিজ্ঞাসা করলাম, বললো এখনো 2-2.5 মাস তো যাবে। এই যে ভুট্টা, দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো, মাথার ফুলগুলো ভালোও লাগছে দেখতে। টাইট হয়ে গেছে, কিন্তু হয়তো এখনো পুষ্ট হয়নি, এখনো 2.5-3 মাস লাগবে। এই সাথে সর্ষে লাগিয়েছে, সর্ষে এদিকে হয়েও গেছে, ফুল নেই গাছে আর। এই যে সব স্টিক দাঁড়িয়ে গেছে, ফল দাঁড়িয়ে গেছে। এই দেখুন এই ফুলটা কত সুন্দর লাগছে, শক্ত হয়েছে কিন্তু মনে হয় এখনো পুষ্ট হয়নি। বড় জমি এটা, দেখুন ওপর থেকে দেখাচ্ছি কত বড় জমি, অনেক বড় জমি। ও সাইডে নদী আছে এরপরে।
এই দেখুন মন্দিরের সাইডে আবার আসলাম। এবার বেরিয়ে যাবো, ওদিকে প্রচণ্ড ভিড়। গাড়ি নিয়ে কিছু দূর গিয়েছিলাম, গিয়ে আবার ফিরে এসে প্রচণ্ড ভিড়, ওই জন্য গেলাম না। কত সুন্দর লাগছে আকাশটা। চলুন আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, তারপরে বাড়ি গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আর যদি সময় পাই কিছু তুলে ধরতে পারি সেটা আপনাদের সাথে তুলে ধরবো। রানাপ্রভুর বিরিয়ানি প্রচণ্ড পরিমাণে ভিড়। ভিড় শেষ করতে করতে হাড়িও শেষ, সে আর হলো না। যাওয়ার সময় যদি সম্ভব হয় পার্সেল নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ভিড় শেষ করতে করতে হাড়ি শেষ, প্রচণ্ড ভিড় ছিল। আমাদের কিছু কাজ ছিল, সেগুলো মিটিমাটি আসা হলো। যাক, দেখি যাওয়ার সময় যদি থাকে তাহলে হয়তো পার্সেল নিয়ে বাড়ি যাবো। বলুন আর কিছুক্ষণের মধ্যে বেরাবো আমরা। অনেকটা পথ আবার যেতে হবে। আজ কদিন আবার কুয়াশাও পড়ছে, খুব খুব ঘন কুয়াশা হচ্ছে। অনেকটা পথ যেতেও হবে, যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো।